আজ সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তো সকালে সুতা না থাকে আর কি কাপড়গুলো বানাতে পারিনি। আর আজকে লাস্ট ডেট কাস্টমারকে তার কাপড় বুঝিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাইরে বৃষ্টির জন্য ছাগলগুলো এনে বারান্দাতে খাবার দিয়ে দিয়েছি বেঁধে রেখে। আর ভেজা কাপড়গুলো রশিটা নিয়ে বারান্দাতে দিয়ে দিলাম, যেন বাইরের বাতাস এসে কাপড়গুলো একটু হলেও শুকিয়ে যায়। আর সেলাই মেশিনটা ছিল গ্রিলের কাছে। তো বাইরে এত পরিমাণ বাতাস দেখতেই পাচ্ছেন, কারণ বাইরে টুকটুক বৃষ্টিতে আর বাতাসে সেলাই মেশিনের উপরে আর কি ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, তার জন্য আর কি আমি সেলাই মেশিনকে এদিকে টান দিয়ে নিই আর বসে পড়ি ববিনে সুতা লাগানোর জন্য। যে কাপড়গুলো বানাতেই হবে যত কষ্ট হোক, এমনিতে আর কি যে কাপড়গুলো ছিল সেই কাপড় রঙের সুতা ছিল না, তার জন্য গত 2 দিন আগে কথা ছিল কাস্টমারকে কাপড়গুলো বুঝিয়ে দেওয়ার, তবে দিতে পারিনি। আজকে লাস্ট ডেট দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও সুতাটা পাচ্ছিলাম না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে দেখা যায় যে সুতার দোকানও খুব কম পাওয়া যায়, একমাত্র মেন বাজার ছাড়া বড় কোনো দোকান ছাড়া সুতা পাওয়াটাও টাফ। তো আমাদের বাড়ির কাছে আর কি কয়েকজন দর্জি ছিল, তো সেখান থেকে আর কি গিয়ে নিয়ে আসি সকালে। তো যাওয়ার পরপরই আর কি দুবার বৃষ্টিতে ধরে ফেলেছে, কারণ যে বাড়িতে গিয়েছি সুতার জন্য সে বাড়িতে বসেছিলাম, বৃষ্টির জন্য আসতে পারিনি। একবার বৃষ্টি এসে থেমে তারপর আবার শুরু হয়েছিল, তো দুবার বৃষ্টি থামার পরে আর কি আমি খুব তাড়াতাড়ি চলে আসি। এদিকে নেহানিশাকেও পাঠিয়ে দিয়েছিলাম মাদ্রাসাতে, ওরাও চলে এসে খুঁজবে, কান্নাকাটি করবে, যে কারণে চলে আসে। আর ইদানিং আমার কেন জানি কাজের চাপটাও বেড়ে গিয়েছে, 2টা ছাগল, রান্না বান্না, নিহানিশা দুজনের আর কি সময় দেওয়া, তার মধ্যে হচ্ছে কাপড় চোপড় বানানো, আবার হচ্ছে ভিডিও তৈরি করা, মানে সব দিক থেকে একটু চাপে আছি। তো যাই হোক, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই হয়তো করেন, এটাই বিশ্বাস করি। আর আমি সেলাই মেশিনে বসেছি সেলাই করার জন্য, কিন্তু তবুও পারবো কিনা জানি না, কারণ যে ওইদিকে বৃষ্টির পানি বারান্দাতে আসছে আর এদিকে বাতাসের পরিমাণ আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো লাস্ট পর্যায়ে আর কি সেলাই করতেই পারিনি, কাপড়গুলো আমি গুছিয়ে রাখি। ভেবেছি বৃষ্টির পরপরই বসে পড়বো, আর যদি বিকেলে হয়তো ভোর দিয়ে দিতে হবে। আর এদিকে দুপুরে রান্না ছিল, তো দুপুরে বৃষ্টির মধ্যে নাকি রান্নাটা করতে চলে আসলাম পাশের ঘরে। ইদানিং যেমন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, আমার রান্নারও হয়েছে একই অবস্থা, শরীরটাও যাচ্ছে খুবই খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তো ওঠার পর নিঃশ্বাস যেন খেয়ে যেতে পারে, তার জন্য আর কি রান্নাটা খুব তাড়াহুড়ো করে বসিয়ে দিয়ে শুধু সকালে খাওয়ার জন্য। দুপুরে আবার রান্না করি একদম রাত সহকারে, কারণ 3 বেলাই রান্না করা তো পসিবল না। দেখা গিয়েছে যে 3 বেলা রান্না করতে গেলে অনেক সময় লস হয়, আর তাছাড়া আমার আরো কাজ আছে যে কারণে আগে করতে হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।